হাই! আমি আজকে আবার চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। আমি এমনিতেই রান্না-বাড়ায় কাঁচা হলেও ভাজা, বাটাবুটি, পোড়া, ভর্তা এই সমস্ত রেসিপি আমি ভালোই পারি। তো আজকের ভিডিওটা হলো মাছ বাটা দিয়ে টমেটো ভর্তা। এই বাটা আর ভর্তা জাতীয় রান্নাগুলো ভীষণ ঝাল হয়। এইজন্য এগুলো আমার ভীষণ প্রিয়। আর বিশেষ করে সেগুলো যদি নিজের হাতের তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। এর জন্য প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তারপর অল্প একটু তেলের উপর কয়েকটা রসুনের কোয়া আর দুটো পেঁয়াজ কুচি আর একটা মাছ ভেজে নিয়েছি। এই যে ঠিক এরকম করে। আর এটা আমি শিলপাটায় বাটবো, তাই শিলপাটায় রেখেছি। আর টমেটো তো লাগবেই। তার জন্য ওই কড়াইয়ে টমেটো আর একটু নুন দিয়ে বিনা তেলে অল্প জালে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। একদম হালকা জাল হবে। এতে আমি জল বা তেল কিছুই দিইনি। ওই টমেটোয় যে জল ছিল তাতেই ভাজি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে আর কি। তো মাছটা বাটার জন্য প্রথমে আমি নিজের প্রয়োজন মতো নিয়ে নেবো, মানে তুমি যেরকম করে ঝাল খেতে পারবে, যে কটা খেতে পারবে সেইভাবেই দেবে তুমি। আমার জন্য 3টে লঙ্কাই এনাফ, তাই 3টে বেটে নিলাম। আমি অত ভালো করে বাটতে পারি না, যেরকম করে পেরেছি ঠিক সেরকম করেই মাখাবো। আর মাছ ভর্তায় মাছ যদি না বাছি তাহলে বিড়ালের অভিশাপে গলায় কাটা বাঁধাতে হবে। তাই মাছগুলো ভালো করে বেছে নিলাম, যাতে কোনো কাটা না থাকে। আমি এই একটা মাছ বেশ কয়েকবার করে বেছেছি, একদম খুঁটে খুঁটে। আর বাছা হয়ে যাওয়ার পর ওই লঙ্কা বাটার সাথে একসাথে বেশ মিহি করে, মানে যতটা মিহি করা যায় ঠিক ততটাই মিহি করে বাটতে হবে। বাটার সময় দু একটা কাটা দেখেছি, সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। আর মাছ বাটা হয়ে যাওয়ার পর সেগুলো এক জায়গায় করে একটা দলা তৈরি করে রেখে দিয়েছি পাটার এক কোণায়, কারণ এখনও টমেটো রয়েছে বাকি, তাই সেটাকেই করতে হবে বাটাবুটি। এই যে আমার মাছের বাটা, এখন ওই যে টমেটো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেটাই বেটে নেব। এখানে টমেটো বাটার সময় টমেটোর একটু খোসা খোসা থেকে গেছে, তোমরা চাইলে খোসাগুলো বেছে ফেলে দিতে পারো। আমি বাবা অলস, অত খোসা বাছতে পারবো না। তা না, আমার 2 পদের বাটা হয়ে গেছে। এখন ওই দুটো বাটাই একটা প্লেটের ভিতর নিয়ে দুটোই ভালো করে একসাথে মিশিয়ে নেব, মানে টু ইন আউট করে নেবো আর কি। একটা ভর্তার ভেতর তুমি মাছ আর টমেটো দুটোই পাচ্ছ। তো মেশানোর পর বাটা আর ভর্তা সর্ষের তেল ছাড়া একদম অসম্পূর্ণ, তাই বেশ খানিকটা সর্ষের তেলও দিয়ে দিলাম। আমি মাখানোর সময় খেয়ে দেখেছিলাম একটু নুনে কম আছে, তাই আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। তো এই যে আমার বাটার ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো আমার টু ইন ওয়ান বাটা? তোমরা বাড়িতে একবার এইভাবে বেটে খেয়ে দেখতে পারো। প্রশংসা করতে কার্পণ্য করবে না, একদম মুখে লেগে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে জানালে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।